ভোলা আর ভোলার বউ রঞ্জনা গ্রামে গ্রামে ঘুরে সার্কাস দেখাত। ভোলার 12 বছরের মেয়ে লক্ষ্মী, সেও ভোলার সঙ্গে সার্কাস করত আর নিজেদের জীবনযাপন করত। একদিন বিকেলে ভোলা ও তার স্ত্রী এবং মেয়ে তিনজনেই অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। বাবা বাবা, আমরা কোথায় যাচ্ছি? জানি না রে লক্ষ্মী, কোথায় যাচ্ছি। সামনে যে গ্রাম আছে ওই গ্রামেতেই সার্কাস দেখাবো। হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল, কিন্তু কোনো গ্রাম এলো না। তিনজনেই জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে 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 এক নদীর ধারে এসে পৌঁছালো। আরে দেখো, এই নদী তো আমাদের রাস্তা আটকাচ্ছে, আমরা পারাপার করব কি করে? নিশ্চয়ই এখানে কোনো নৌকা থাকবে, আমি একটু খুঁজে আসছি। ভোলা চারিদিকে অনেক নৌকার খোঁজ করলো, কিন্তু কোথাও নৌকা খুঁজে পেল না। চারিদিকে শুনশান, না কোনো নৌকা না কোনো মানুষজন। এবারে আমি কি করব? যে গ্রাম থেকে আসছিলাম তাহলে সেই গ্রামেই ফেরত চলে যাই, সকালে আসলে নৌকাও পেয়ে যাব, তাহলে তখনই ওপারে যাব অন্য গ্রামে। না, ফিরে যাওয়াটা বোকামো হবে। এখানেই আশ্রয় নিই, খাওয়া দাওয়া করি, তারপর শুয়ে পড়ি। ভোরবেলা উঠে দেখা যাবে কি করা যাবে। ঠিক আছে, তুমি কাঠগুলো নিয়ে চলে এসো আর আমি খাবারের ব্যবস্থা করছি। ভোলা কাঠকুটো আনতে চলে গেল। লক্ষ্মী নদীর কিনারায় খেলাধুলা শুরু করে দিল, আর ভোলার বউ রান্না বান্না শুরু করে দিল। রঞ্জনার রুটি তরকারি করা শেষ হয়ে গেল আর তিনজনে খেতে বসে গেল। ভোলা যখন খাবার খাচ্ছিল তখন এক শিকারী পেছন থেকে এসে দাঁড়ালো। তোমরা তিনজন কারা? এখানে ডেরা বসিয়ে রেখেছো কেন? স্যার, আমরা ঘুরে ঘুরে সার্কাস দেখাই। অনেক রাত হয়ে গেছে, তাই এখানে বিশ্রাম নিচ্ছি। ভোর হলে চলে যাব। পাগল নাকি? যাও, খাবার খেয়ে এখান থেকে চলে যাও। রাত হলে পশুরা এই নদীতে জল খেতে আসে, এমনকি বাঘ সিংহ সব আসে। তোমাদের এখানে থাকা খুব বিপদ। শিকারীর মুখে বাঘের কথা শুনে তিনজনে খুব ভয় পেয়ে গেল। শোনো, এবারে আমরা কি করব? পেছনে ফেরার শক্তি নেই, সামনে ফেরার নৌকা নেই। যা হবে ভোর হলে। এখন ঘুমিয়ে পড়ো, ভোর হলে পরে দেখা যাবে। হতাশ হয়ে তিনজনে নদীর কিনারাতে শুয়ে ঘুমিয়ে পড়ল। ঠাকুর, এবারে আমরা কি করব? তুমি একটা উপায় বলে দাও ঠাকুর। হঠাৎ করে রঞ্জনার নজর পড়ল বেঁচে থাকা আটার উপর। তখন রঞ্জনা একটা বুদ্ধি বের করলো। রঞ্জনা ওই আটা দিয়ে রুটি বেলা শুরু করলো। রুটি বেলতে বেলতে অনেক বড় আকারের একটা রুটি বেলে ফেললো। রঞ্জনা বিশাল আকারের রুটিটা বানালো আর আগুনের ওপর রাখলো। তারপরে রুটিটা ফুলে একদম গোল হয়ে গেল। রঞ্জনা অনেক কষ্ট করে রুটিটাকে একটা নৌকার আকার দিল। এই তো একটা নৌকা হয়ে গেছে, এইবারে পারাপার করা যাবে। কি গো, শুনছো? উঠে পড়ো। এই লক্ষ্মী, উঠে পড়, নৌকা তৈরি হয়ে গেছে, এবারে আমাদের পারাপার করতে হবে, তাড়াতাড়ি উঠে পড়। আওয়াজ শুনে ভোলা আর লক্ষ্মী দুজনেই উঠে পড়ল। উঠে ওরা অবাক হয়ে নৌকাটা দেখতে থাকলো। তুমি কি পাগল? নৌকা ছাড়া নদী পেরোবো কি করে? রুটির নৌকা? এটা তুমি কিভাবে বানালে? ওই দেখো, বাঘের আওয়াজ পাচ্ছি, তাড়াতাড়ি নৌকার উপর উঠে পড়ো, এক্ষুনি আমাদের পারাপার হতে হবে। রঞ্জনা সব জিনিসপত্র নিয়ে বোটে উঠে পড়ল আর বোট ভাসতে শুরু করলো। ঠাকুর, তুমি বাঁচালে, ভাগ্যিস বুদ্ধিটা আমার দিলে। হঠাৎ করে রঞ্জনাদের নৌকা কাঁপতে শুরু করলো। মা মা, দেখো দেখো, নৌকাটা কি কাঁপছে, কতগুলো মাছ নৌকার আশেপাশে ঘুরছে, দেখো দেখো। বাঘের থেকে তো বাঁচলাম, এবারে মাছের থেকে কি করে বাঁচবো? বোটের নিচ থেকে মাছগুলো টুকরো টুকরো রুটিটা খাচ্ছে। ভগবান, এবারে কি হবে? এবারে আমরা বাঁচবো কি করে? এই গভীর নদীতে তো আমরা ডুবেই মরে যাব। মা বাবা, ভয় পেও না, মনে সাহস রাখো,
মা মা, তোমার বাকি রুটিগুলো এনেছো তো? দাও, রুটিগুলো আমার হাতে দাও। মাছগুলোকে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে আর মাছগুলো এই রুটির টুকরোগুলো খেতে থাক। ওরা তিনজনেই রুটিগুলো টুকরো টুকরো করে নৌকার চারপাশে দিতে থাকলো, আর মাছ সেই টুকরোগুলো খেতে থাকে। মাছেরা নৌকো ছেড়ে ওই রুটির টুকরোগুলো খেতে শুরু করলো, আর ওরা তিনজনে এগিয়ে গেল। এরম করতে করতে সকাল হয়ে গেল। ওরা তিনজনেই রুটির নৌকা দিয়ে সুরক্ষিতভাবে নদী কিনারায় পৌঁছে গেল।